আগামী 24 ঘন্টার মধ্যে আর একটা শিক্ষার্থীও আটক দেখতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সারা বাংলাদেশের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা থাকবে, বাংলাদেশের জনগণ তার যখন খুশি তখন মত প্রকাশ করতে আসবে। এখানে কেন পুলিশ? আপনারা আমরা অনিরাপদ এই গায়েবী একটা আওয়াজ কোথা থেকে পেয়ে গিয়ে আমাদেরকে বাসা থেকে তুলে আনবেন, এই আইন কিন্তু আপনাদেরকে দেওয়া হয় নাই। বাংলাদেশের যত ছাত্রছাত্রীকে বিনা কারণে গ্রেফতার করা হয়েছে এই ইস্যু নিয়ে, এই আন্দোলনের সামনে রেখে যত ছাত্রছাত্রীকে গ্রেফতার করা হয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং সসম্মানে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। আমি এই দাবি জানিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। আমরা কিন্তু তাদেরকে মুক্ত অবস্থায় দেখতে পাই এখন পর্যন্ত। ফলে সেটা আমরা দেখতে চাই যে তারা একেবারে স্বাধীন অবস্থায় আছে, তারা নিজেদের বলার বলতে পারছে। এছাড়াও আমাদের অনেক শিক্ষার্থী এখন পর্যন্ত আটক আছে সারা বাংলাদেশে। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে আর একটা শিক্ষার্থীও আটক দেখতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে সারা দেশে যেখানে যত শিক্ষার্থী আছে সকলকে মুক্তি দিতে হবে, এটাই আমাদের দাবি। যে ভয়ঙ্কর নীতিবাদ আপনারা চালাচ্ছেন এই মুহূর্ত থেকে তা বন্ধ করবেন। সমস্ত কারফিউ উঠে দেবেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স গুলোতে যেখানে আপনারা বিডিআর বিজিবি সব মোতায়েন করে রেখেছেন সেখান থেকে আপনাদের এই বাহিনীগুলোকে বিদ্রোহ করতে হবে। আজকে এই মুহূর্ত থেকে আপনাদের বাহিনীগুলো ক্যাম্পাসে কেন থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সারা বাংলাদেশের ক্যাম্পাস। এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা থাকবে, বাংলাদেশের জনগণ তার যখন খুশি তখন মত প্রকাশ করতে আসবে। এখানে কেন পুলিশ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ কোনো জনগণকে আটকাবে কারো সেই অধিকার নাই। সুতরাং আপনাদের সমস্ত কিছু খুলে দিতে হবে, কারফিউ তুলে দিতে হবে। ইন্টারনেট নিয়ে যে নানান রকম প্রহসনের খেলা আপনারা খেলছেন সেগুলো বন্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশ সারা বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি সেই ভাবমূর্তির ভয়াবহ ধস আপনাদের মুখে লেখা থাকবে। আপনারা এটার জন্য দায়ী থাকবেন। আপনারা আমাদেরকে দাস মনে করে যখন ইচ্ছা বাসা থেকে তুলে আনবেন, যতদিন ইচ্ছা আটকে রাখবেন, তারপর আমাদেরকে নুডলস খাওয়াবেন, পোলাও খাওয়াবেন, আর মুরগি খাওয়াবেন, আর ডিম খাওয়াবেন, ওইটা আবার পত্র পত্রিকা দেবেন। কার টাকায় খাওয়ান এগুলো? আমাদের টাকায় তো খাওয়ান। এগুলো খাওয়ানো বন্ধ করেন। আপনার কাছে খাওয়ার আমার দরকার নাই। আমরা জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি কোনোদিনও হতে চাই না। আমাদের নিরাপত্তার প্রয়োজনে আমরা আপনাদের কাছে আসবো। আপনারা আমরা অনিরাপদ এই গায়েবী একটা আওয়াজ কোথা থেকে পেয়ে গিয়ে আমাদেরকে বাসা থেকে তুলে আনবেন, এই আইন কিন্তু আপনাদেরকে দেওয়া হয় নাই, এই ক্ষমতা আপনাদেরকে দেওয়া হয় নাই। হাসপাতালের চিকিৎসক বলছে তিনি অসুস্থ, অনেক রাজনৈতিক নেতাকে ধরে জেলে নেন, তাদেরকে সারা জীবন পিঠে হাসপাতালে রেখে কাটায় দেন। আর এখানে মার খাওয়া বাচ্চাগুলোকে আপনারা পর্যন্ত চিকিৎসা নিতে দিলেন না। এইরকম আইন শৃঙ্খলা বাহিনী তো আমরা চাই না। আমরা চাই সেরকম আইন শৃঙ্খলা বাহিনী যারা আমাদের কথা শুনবেন। আজকে রাস্তার ওই পারে দাঁড়িয়ে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইয়েরা আমাদের কথা শুনছেন। আগামীকাল আমি একটা কাজের জন্য আপনার কাছে আসবো, আপনি আমাকে সেই সেবা দিবেন তো? আপনারা বাংলাদেশ পুলিশ হবেন, আপনারা আওয়ামী লীগ পুলিশ, বিএনপি পুলিশ, জাতীয় পার্টি পুলিশ হবেন না, আপনারা বাংলাদেশ পুলিশ হবেন। এটাই আমরা চাই। আমরা খুশি হই নাই যে আপনারা তাদেরকে গাড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আমরা একটু করে স্বস্তি পেয়েছি। আমরা তখনই খুশি হব যখন সকল শিক্ষার্থীদেরকে আপনারা মুক্তি দেবেন। আসলে খুশি তারপরেও হইতে পারবো না, কারণ খুশি হওয়ার পরিবেশ তো রাখেন নাই। এতগুলো তাজা প্রাণ কেড়ে নিয়েছে, এই ক্ষত আমাদের আর কোনোদিন সারবে কিনা, কোনোদিন আমরা এই ক্ষত থেকে উঠতে পারবো কিনা তা জানি না। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা বাংলাদেশ পুলিশ হয়ে কাজ করবেন। আপনারা কোনো শিক্ষার্থীকে আর আটক করবেন না, আর একটা গুলিও কোনো শিক্ষার্থীর বুকে, কোনো জনতার বুকে দেবেন না, এবং সকল শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দেবেন।